আগ্রহ সৃষ্টি হওয়ার কথা, জীবনের উপর মমতা জন্ম নেওয়ার কথা, কিন্তু না, আখেরাতের ভয়ে তখনও তার সিদ্ধান্তের কোনো পরিবর্তন নেই। 2.5 বছর পর আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত কোলে 2.5 বছরের নিষ্পাপ শিশু। শিশুর মুখে রুটির টুকরা, যার উদ্দেশ্য এ কথা বোঝানো যে শিশু আর আমার বুকের দুধের উপর নির্ভরশীল নয়, সে এখন অন্য খাবার খেয়ে জীবন ধারণ করতে সক্ষম। আমি না থাকলেও তার কোনো সমস্যা হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার সবিনয় নিবেদন, হুজুর আপনার সঙ্গে প্রতিশ্রুত অঙ্গীকার অনুযায়ী আমি এসে উপস্থিত হয়েছি। সকল শর্ত পূরণ হয়ে গিয়েছে। শরীয়তের বিধান কার্যকর করতে এখন আর কোনো বাধা নেই। তাই দয়া করে অতি দ্রুত আমাকে পবিত্র করে দিন। দুনিয়ার সামান্য শাস্তির বিনিময়ে আখেরাতের অপরান্ত শাস্তি থেকে আমাকে রক্ষা করুন। অবশেষে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের বিধান কার্যকর করার নির্দেশ দিলেন এবং পাথর নিক্ষেপ করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। জানাজা নামাজ পড়ানোর সময় হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার জানাজা নামাজ পড়ানোর জন্য সামনে অগ্রসর হলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলার দ্বারা তো অবৈধ কাজ হয়ে গিয়েছিল, অথচ আপনি নিজে তার জানাজা নামাজও পড়াতে যাচ্ছেন, কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে ওমর, এই মহিলার দ্বারা গর্হিত কাজ সংঘটিত হয়ে গিয়েছিল ঠিক, কিন্তু সে অতি আন্তরিকতা ও নিষ্ঠার সাথে এমন তওবা করেছে যে যদি সে তওবার 10 ভাগের 1 ভাগও গোটা মদিনাবাসীর মাঝে বন্টন করে দেওয়া হয়, তাহলে সমস্ত মদিনাবাসীর গুনাহ মাফ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।